নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো নিমকি। দেখো কতটা খাস্তা হয়েছে। দেখো দোকানের থেকে কিন্তু কিছু কম হয়নি। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আজকে কিন্তু আমাদের রান্নাঘরের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো নিমকি। ভালো লাগলে সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখে নাও। দয়া করে বন্ধুরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিও দেখো না প্লিজ। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কি করে বুঝবে কিভাবে বানালাম। চলো সঙ্গে থেকে দেখে নাও। মিষ্টির দোকানের নিমকি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম ময়দাতে। হাফ চা চামচ জোয়ান হাতে নিলাম, ক্র্যাশ করে দিয়ে দিলাম জোয়ানটা। অবশ্যই হজমের জন্য, যেহেতু ময়দা আর তেল অনেক সময় খেলে ভাজা পোড়া দেখবে আমাদের গ্যাসের প্রবলেম হয়। জোয়ানটা থাকলে কিন্তু হজমে কোনো প্রবলেম হবে না। নিমকিটা যেহেতু নোনতা হয়, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ময়ামের জন্য 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে শুকনো হাতে প্রথমে একটু ময়াম করে নিতে হবে ময়দাটা। এই নিমকিটা খেতে কিন্তু আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি। মিষ্টির দোকানেই কিন্তু এই নিমকিটা পাওয়া যায়, বড় বড় হয়। 2-3 মিনিট মতন কিন্তু হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। দেখো কি সুন্দর দলা হয়ে গেল, আবার ভাঙছি বালির মতন ঝরে পড়ে যাচ্ছে। এইভাবে ময়ামটা করে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে নিমকিগুলো কিন্তু ততই খাস্তা হবে। এটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে, খুব ভালো করে ঠেসে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার হাত দিয়ে আবার একটু ঠেসে নিলাম। ময়দার লেচিটা লম্বা করে নিয়েছি, এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটুখানি চেপে দিলাম। এবার রুটির মতন গোল করে বেলে নেবো, যতটা সম্ভব পারবো পাতলা করে বেলে নিচ্ছি। দেখো ঠিক এরকম পাতলা করতে হবে। চাকির সমান করে বেলে নিয়েছি, যতটা পাতলা হবে নিমকিগুলো ততই ভালো হবে। এই রুটিটার ওপর একটা ব্রাশ দিয়ে সাদা তেল বুলিয়ে দিচ্ছি খুব ভালো করে। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে অল্প একটু একটু করে ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা ছেটানো হয়ে গেছে, এবার সরু করে, যতটা সম্ভব সরু করে করা যায় একদম রোল করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক এইভাবে করতে হবে। শেষের মুখটায় হালকা হাতে একটু জল প্রেস করে দিলাম, জল দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে, তাহলে আর মুখটা খুলবে না। হাত দিয়ে যতটা সম্ভব ঢলে একটু লম্বা করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে 2 হাত দিয়ে প্রথম অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট করে পিস করে কেটে নেব একটা ছুরি দিয়ে। টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখো কি সুন্দর ভাঁজ এসছে ভেতরে। এবার ওই একটা টুকরো নিয়ে এইভাবে দেখো হাত দিয়ে প্রেস করে দিলাম। আলতো হাতে বেলে নিচ্ছি, আবার ছোট ছোট করে বেলে নিয়েছি। আবার একটু ব্রাশে করে সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে আবার একটু ময়দা দিয়ে দিলাম, উল্টো করে ভাঁজ করে দিলাম। দেখো ঠিক ত্রিকোণা করে, যেভাবে পরোটা খাই একদম জাস্ট পরোটার মতন, এইভাবেই কিন্তু দোকানে নিমকিগুলো হয়। এটাকে আবার একটু বেলে দেবো হালকা হাতে, খুব বেশি প্রেস করবে না, জাস্ট হালকা হাতে বেলে নিলেই হয়ে যাবে। আবার একটা নিয়ে নিলাম, নিয়ে সেমভাবে করে নিচ্ছি ময়দার গুঁড়ো দিয়ে সেমভাবে। আবার দেখো ত্রিকোণা করে নিচ্ছি, আবার একটু বেলে নিয়ে সেমভাবে বানিয়ে নেব সবকটা। একই রকমভাবে সবকটা করে নিয়ে ফিরে আসছি। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো নিমকিগুলো বেলে আমি একটা প্লেটের মধ্যে তুলেছি। তেলটাও এতক্ষণে গরম হয়ে গেছে, এবার একটা করে ছেড়ে দেব। আরও একটা ছেড়ে দিলাম। যখন এগুলো ছাড়বে গ্যাসটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, কারণ যে কোনো ভাজাভুজি জিনিসই প্রথমেই যদি বাড়িয়ে দাও তো খারাপ হয়ে যাবে জিনিসটা, মচমচেটা হবে না। কতটা খাস্তা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে। ময়ামটা যেহেতু আমি বেশি দিয়েছি, খুব সুন্দর কিন্তু হবে নিমকিগুলো, একদম খাস্তা। এপিট ওপিট করে নেড়ে নেড়ে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। দেখো হালকা বাদামি করে আমার ভাজা হয়ে গেছে। এরকমই হয় কিন্তু মিষ্টির দোকানের নিমকিগুলো। এই অবস্থায় তুলে নেব একটা পাত্রের মধ্যে। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচেরগুলো আমার ভাজা হয়ে গেছে, নিমকিগুলো কিন্তু পুরো রেডি। এই অবস্থায় তুলে নেব। প্রত্যেক কটা নিমকি ভেজে দেখো একটা টিস্যু পেপারের ওপর রেখেছি।
আমার নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতন হয়েছে। তো তোমরাই কিন্তু জানিও কমেন্টে কেমন লাগলো। আজকের নিমকির রেসিপি আমার এই পর্যন্তই। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে। যারা নতুন পুরনো সব বন্ধুরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।